শিকড় না থাকলে যেমন গাছ বাঁচে না। আমার বাবার বাড়ি কোথায়, আমরা ক ভাই বোন, আমার বাবা কি করত, আমার কটি সন্তান, ছেলে না মেয়ে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, ডেলি লাইফস্টাইল নিয়ে আসিনি। আজকে আমার পরিচয় দেব তোমাদের। আমাকে যদি তোমরা নাই চেনো, যে কয়জনই দেখো আমার ভিডিও, আমার 313 জনের সাবস্ক্রাইবার এখন হয়েছে। আমাকে যদি নাই চেনো তাহলে আমার ভিডিও দেখবে কেন বলো, তাই না? আমার এটা আগেই দেওয়া উচিত ছিল। যাই হোক, আমার বাড়ি কোথায়, আমার কোথায় বিয়ে হয়েছে, আমার কটি সন্তান, এইগুলো আজকে তোমাদের জানাবো। তো আমার বাপের বাড়ি হলো নদিয়া জেলার পারবাটিকামারি গ্রামে, মানে খুবই অজপাড়া গ্রাম। মানে আমরা যখন বড় হয়েছি তখন মানে কাঁচা রাস্তা, আমরা খুব কষ্ট করেই মানে গ্রামেই স্কুলে পড়েছি 8 অবধি। তারপরে এসে হাঁসখালিতে ভর্তি হয়েছি 9, 10। তখন সাইকেল কিনে দিয়েছিল বাবা, সাইকেলে করেই আসতাম। তো যাই হোক, আমার কতটুকু যোগ্যতা এগুলো সবই জানাবো তোমাদের। হ্যাঁ, পড়াশোনার যোগ্যতা কতটুকু। তো যাই হোক, বাপের বাড়ি আমার পারবাটিকামারি বলে একটা জায়গায়, একদম গ্রাম জায়গা। বৃষ্টি হলে জল কাদায় ভরে যেত। তখন কারেন্টও ছিল না ওখানে। আর বাবা একটা টিভি কিনেছিল, তখন ওই ব্যাটারি দিয়ে চালাতো। তারপরে কারেন্ট আসলো। আর এখন তো সবই হয়ে গেছে, বলার অপেক্ষা রাখে না। যাই হোক, ওখানে বড় হলাম। তো উচ্চ মাধ্যমিক পাস করার আগেই বিয়ের সম্বন্ধ আসতো। যেহেতু আমার বাবা একটা মানে রাজ্য সরকারের সেটেলমেন্ট অফিসে চাকরি করতো, চাকরিওয়ালা ছেলে ছাড়া তো আমার বাবা বিয়ে দেবে না। যাই হোক, উচ্চ মাধ্যমিক পাস করলাম, তখন আমার বিয়ে হলো। বিয়ের পরে যাই হোক, আমার একটাই ছেলে, মেয়েটে নেই। ছেলেও বড় হয়ে গেছে এখন। আর কি বলবো, আর বাবাও এখন আর বেঁচে নেই। সব মেয়েদেরই বাবা খুব মানে কাছের মানুষ, প্রিয়জন বলতে বাবাই হয়। আমারও তাই ছিল, বাবাই সব ছিল। বাবা পড়াশোনা দেখানো শুরু করে সব মায়ের চাইতে বাবাই বেশি ছিল। গত 1 বছর হলো আমার বাবার নেই। যাই, সব কথা বেশি বলতে চাই না, বললেই মনটা ভারী হয়ে যায়। বাবা মায়ের অবদান তো ভোলা যায় না। যাই হোক, আমার বিয়ে হয়েছে ফুলিয়াতে, কাছেই 1 ঘন্টার রাস্তা। মোটর সাইকেলে গেলে 1 ঘন্টা লাগে। আমরা 1 ভাই 1 বোন। আমার ভাই স্কুল মাস্টারি করে, প্রাইমারি স্কুলের। ভাইয়েরও বিয়ে হয়েছে, একটা ছেলে মেয়ে। মা আছে এখন, মা পেনশন পায়। তো আমার বিয়ে হয়েছে, তোমরা বলতে পারো রেজিস্ট্রি ম্যারেজ। অনেকেই জিজ্ঞাসা করে লাভ ম্যারেজ না মানে দেখাশোনা করে বিয়ে। আমাদের বিয়ে দেখাশোনা করেই হয়েছে। বিয়ে দেখাশোনা করার 1 বছর ধরে বিয়ে আটকে ছিল আর কি। এরা আমার ফটো রেখে, ফটো তাও আবার দেয়নি, জানি না কেন। যাই হোক, তারপরে বিয়ে হলো 1996 সালে। 97 সালে আমার ছেলে হলো। 28 বছর পার হয়ে গেছে আমার বিবাহিত জীবন। যাই হোক, এখন সংসার করছি, ভালোই আছি। হাজব্যান্ড একটা চাকরি করে, সুখেই আছি, জানি না। তোমাদের আশীর্বাদে ভালোই আছি। এই গেল আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির পরিচয়। আর আমার বরেরাও 1 ভাই 1 বোন। মানে আমার হাজব্যান্ড ছোট, আমার
ননদ আর কি, ননদ হলো বড়। ওর বিয়ে হয়েছে রাজবেড়িয়া জাগুলি বলে একটা যায়, ওখানে। আমার ননদ হেডমিস্ট্রেস ছিলেন, এখন রিটায়ার করে গেছে, বাড়িতেই আছে। ননদেরও একটা ছেলে, ও ইউরোপে পড়াশোনা রিসার্চ করছে। এই আমার মোটামুটি পরিচয়। শ্বশুর শাশুড়ি ছিল, বেঁচে ছিল এতদিন। শ্বশুরমশাই গত হয়েছে প্রায় 7-8 বছর তো হবেই। আর আমার শাশুড়ি মারা গেছে করোনার সময়, তখন 2020 সালে। করোনা হয়নি, বয়সকালে 80-র ওপরেই বয়স হয়ে গেছিলো, বয়স হয়েই মারা গেছে আর কি। স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হয়ে আর বাঁচেনি। যাই হোক, বর্তমানে আমরা 3 জন আছি সংসারে, আমি, হাজব্যান্ড আর ছেলে, 3 জনের সংসার। এই হলো আমার মোটামুটি পরিচয় দিলাম। তোমরা যদি আরও কিছু জানতে চাও কমেন্টে জানিও, তারপরে আমি বলবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। জানি ছোট হলো না বড় হলো, তোমরা দেখার চেষ্টা করো, ভালোবাসা দিও, এইভাবে পাশে থেকো আমার। আর বাপের বাড়ির ভিডিও যদি আমার দেখতে চাও, আমি যেখানে বড় হয়েছি, আমার বড় হয়ে ওঠা স্কুল সব সেখানে, আর আমার বাবা মা থাকে না, ওখান থেকে চলে এসছে একটু শহরের দিকে। তবে আমাদের টান কিন্তু এইখানেই আছে, বলে না শিকড়ের টান যাবে কোথায়। ওখানে আমার ছেলেবেলার অনেক স্মৃতি, বাড়ির পাশেই একদম চুন্নি নদী, সেসব স্মৃতি তো ভোলার নয়। এই ছিল আমার মোটামুটি পরিচয়, এইটুকুই বললাম আজকে। আরও জানতে চাইলে কমেন্ট করো, বলবো।